আরে আরে, যাচ্ছ কোথায়? দাঁড়াও, দেখো আমি চলে এসেছি তোমাদের সাথে একটা লাউয়ের রেসিপি শেয়ার করার জন্য। লাউ ডাল হবে, মানে আমরা লাউটাকে কদু বলি, ঠিক আছে? চলো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, এইটাকে তো আমরা কদু বলি, তাই আমরা কদু ডাল কদু করবো আজকে। ভালো করে আমি কদুটাকে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম মুসুরির ডাল, তারপরে সব রকম মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দেবো একটু সরিষার তেল। দেখো, এটাকে আদা রসুনের পেস্টটা আমি ঈদের সময় অনেক করেছিলাম, সেই একটু একটু করে দিয়ে রান্না হচ্ছে। তারপরে দেখো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, ভালো করে একদম চটকে চটকে ডলে ডলে মাখিয়ে নেবো। এটা যত ভালো মাখানো হবে তত খেতে টেস্টি টেস্টি লাগবে। দেখো আমি খুব ভালো করে ডলে ডলে চটকে চটকে একদম ঝাঁকানাকা করে মাখিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে ঝাঁকানাকা করে মাখিয়ে নেবে। দেখো আমার মাখানো অলমোস্ট ডান। তারপরে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছিলাম ভিতরে সব ভালো করে দিয়ে দিলাম। তারপরে একটু দিয়ে দিলাম পানি সেদ্ধ করার জন্য। তারপরে গামলাটা ধোয়া পানি দিয়ে দিচ্ছি আমি। দেখো, তারপরেই আমি এটাকে বেশি না 3 থেকে 4টে মতন সিটি মারলেই আমার রান্নাটা অলমোস্ট হাফ পোর্শন হয়ে যাবে। দেখো, এটাকে আমি এবারে সিটি মেরে নিই। চলো সিটিটা মেরে নিই। দেখো সিটি মারা হয়ে গেছে। কি ভাবছো? যা, কদুগুলো গোটা গোটা রয়ে গেল। না না না, দেখো ঘোটার পরেই দেখো কত সুন্দর গলে গিয়েছে। কি ভেবেছিলে গোটা গোটা আছে? না, ওরকম দেখতে লাগে। এই ডাল ঘুটনিতে ঘুটলে একদম পুরো ঘেঁটে হয়ে যায়। তারপরেই দেখো আমি এটাকে ফোটাবার জন্য একটু পানি দিয়েছি যাতে না তলায় লেগে যায়। তারপরে দিচ্ছি একটু লবণ স্বাদ মতন, তারপরে দিয়ে দিলাম একটু টেস্ট বাড়াবার জন্য চিনি। কিন্তু এই ডাল কদু করার জন্য চিনি দিতেই হবে, না দিলে হবে না। তারপরে তো কটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, দেখো ম্যাজিক করে আমি থেতেও করে নিলাম। তারপরে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, গাছের কুল লঙ্কা এটাকে বলা হয়। দেখো এটাকে ম্যাজিক করে কেটে নিই। চলো এই দেখো, তারপরেই দিয়ে দিলাম একটু হাঁড়িতে আমি সরষের তেল। হাঁড়িটা চুলোয় অলরেডি বসানোই আছে, তেলটা অলমোস্ট দেখো গরম হতে লাগলো। তারপরে দিয়ে দিচ্ছি ওই রসুন থেতো করাটাকে আর কাঁচা লঙ্কা কুচিটাকে। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে মোটামুটি। এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। ভালো করে আমি ভেজে নিচ্ছি এটাকে লাল লাল করে একদম। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ নাড়তেই থাকবো অনবরত একদম নাড়িয়েই যাবো, একদম ঝাঁকানাকা করে। দেখো দেখো পুরো একদম ঝাঁকানাকা করে একদম নাড়িয়েই যাচ্ছি। তারপরে একটু একটু সামান্য দেখলাম যে রঙটা চেঞ্জ হতে লাগলো, তখনও নাড়াতেই হবে, কেন রসুন তো একটুখানি লেগে যায়। একটুখানি ভালো করে লাল লাল করে দেখো কত সুন্দর কালার হয়ে গেছে না, ব্রাউন কালার পুরো। ওইতেই দিয়ে দিলাম আমি ডাল কদুটাকে। সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দিতে হবে, নাহলে হবে না, সেন উড়ে যাবে। তারপরে একটু আলু সেদ্ধ করে নিলাম। তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ম্যাজিক করে কুচিয়ে নিলাম। দেখো, তারপরেই আমার আলু মাখার ডান। একটু সরষের তেল একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। সবসময় তো লাল লাল আলু মাখা খাই, আজকে একটু সাদা শুধু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, খুব ভালো লাগে খেতে। আর এখানে তো লাল লাল রয়েছে ডাল কদু। দেখো, যদি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করতে একদম ভুলো না।